মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আলী শান দরবারে লাখো কোটি শুকর সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছে। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সফর মাসের সর্বশেষ জুমার সালাত, আজকে মাসের শেষ দিন 30 তারিখ। আগামীকাল থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, প্রায় সব মসজিদে সব জায়গায় ধর্মীয় সকল পরিবেশে গুরুত্ব সহকারে যে বিষয়ের উপরে আমরা আলোচনা শুনি, যেটা আমাদের ঈমানের মৌলিক অবিচ্ছেদ্য অংশ, যেটা আমাদের নাজাত এবং মুক্তির জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, সরওয়ারে কায়নাত সাইয়্যিদে দো জাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আমরা বিভিন্ন দিক থেকে আলোচনাগুলো শুনি। সব আলোচনারই মৌলিক উদ্দেশ্য যে এই আলোচনার ভেতরে যে শিক্ষাগুলো আছে আমাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ রেখে গেছে। আমাদের সুখ শান্তির ঠিকানাটা আসলে কোথায়, আমরা যা করছি আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন এটার মাঝে কোনো পার্থক্য আছে কিনা, থাকলে এই বিষয়গুলোকে সংশোধন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক চাওয়া যে জীবন ব্যবস্থা, যেভাবে পথ পরিদর্শন করেছেন, যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, এই বিষয়গুলোকে আমরা খুব গুরুত্ব সহকারে আলোচনায় নিয়ে আসি বা এগুলোর উপরে গোটা উম্মতে মুসলিমা যাতে আমলের উপরে চলে আসতে পারে এজন্য চেষ্টা করা। সেই ধারাবাহিকতায় আজকেও ইনশাআল্লাহ আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনের কিছু অংশ থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এটা এত ব্যাপক বিষয়, 1-2 ঘন্টা, 1-2 দিন, 1-2 মাসে আলোচনা করে শেষ করার মতো নয়। কুরআনুল কারীম যত ব্যাপক, কুরআনুল কারীমের আলোচনার যত ব্যাপকতা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ব্যাপকতাটাও তত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যত যেখানে যেখানে আছে, ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং হিদায়াত ওই জায়গায় থাকতে হবে। তাহলে সামগ্রিকভাবে আমাদের নাজাত আর মুক্তির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা যে আমলই করি, আমলটা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন ওইভাবে না হয়, এই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এটা আমাদের জন্য বড় ব্যর্থ। তাহলে এটা শুধুমাত্র আলোচনার মাঝে সীমাবদ্ধ নয়, আলোচনার সাথে সাথে আমলের মাঝে এটা ফুটিয়ে তোলা, আমলের ভিতরে অন্তর্ভুক্ত করে নেওয়া, দৈনন্দিন আমলে নিয়ে আসা, এটা আমাদের জন্য জরুরি। এই পৃথিবীতে ব্যক্তি জীবন নিয়ে যত চমৎকার আলোচনা আছে, যত ব্যাপক আলোচনা আছে, সব থেকে সর্বাধিক বেশি আলোচনা সরওয়ারে কায়নাত সাইয়্যিদে দো জাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হয়েছে। ব্যক্তি জীবনের উপরে যত বই লিখিত হয়েছে
সর্বাধিক লেখা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে রয়েছে। পৃথিবীর যতগুলো ভাষা আছে, যত জায়গায় মানুষ বসবাস করছে, সকল ভাষাভাষী মানুষের কাছে সবচেয়ে গুরুত্বের সাথে এই বিষয়টি ফুটে উঠেছে। পৃথিবীর এমন কোন ধর্মীয় মৌলিক আলোচনা নেই যে আলোচনাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা এবং হেদায়েত ছাড়া ওই আলোচনাটা কমপ্লিট হবে, পরিপূর্ণতায় পৌঁছবে। এমন কোন আলোচনা, এমন কোন বক্তব্য, এমন কোন মাহফিল এটা সম্ভব নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু এই যে মাস আসছে রবিউল আউয়াল, মাসব্যাপী বিভিন্ন আলোচনা, বিভিন্ন আয়োজন, এগুলো সারা দেশব্যাপী চলমান, এগুলো হবে। কিন্তু এর অর্থ এটা নয় যে শুধু রবিউল আউয়াল কেন্দ্রিক আলোচনার মাঝে আমরা সীমাবদ্ধ, বা শুধু মাসিক নবী হিসেবে রাসূল আসছেন, তাকে ওইভাবে আমরা আলোচনার মাধ্যমে একটু শুনলাম, জানলাম, এটা নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বাৎসরিক নবী নয়, বছরে একদিন এক মুহূর্তে স্মরণ করুন, মাসের কিছু অংশে স্মরণ করুন, কিংবা দিনের কিছু অংশে স্মরণ করুন, এরকম নয়। বরং প্রতিটা মুহূর্তই একজন ঈমানদার, একজন মুসলমানের এমন একটা মুহূর্ত অতিবাহিত হবে না যে মুহূর্তটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ ছাড়া চলে, তার দিক নির্দেশনা ছাড়া চলে। আমি যে আমলই করি, যে কাজ করি, ওই আমলের ভিতরে, ওই কাজের ভিতরে বিশ্বনবীর কোনো না কোনো একটা সুন্নাহ, কোনো না কোনো একটা আদর্শ আছে। আমাদের জাগতিক পৃথিবীর যে নেতৃত্ব, বড় বড় জ্ঞান তাপস যারা রয়েছে, তাদের আলোচনা আমরা শুনি, তারা বিভিন্ন জায়গায় সফল, বিভিন্ন বিষয়ে তাদের অবদানের কথা আমাদের সামনে আসে। কিন্তু এমন একজন ব্যক্তি পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না সাধারণ মানুষের ভিতরে, যার জীবনের পুরোটাই ভালো অধ্যায়, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা অংশই শিক্ষণীয়, প্রতিটা অংশের মাঝেই মানুষের জন্য কল্যাণ রয়েছে, অকল্যাণের কোনো কিছু নেই। জীবনে একবারের জন্য তিনি মিথ্যা বলেন, এমন একজন মানুষের খুঁজে পাওয়া যাবে না। এটা শুধুমাত্র, কেবলমাত্র আপনার আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে আছে। আল্লাহ তাআলা আদর্শ হিসেবে কেন দিয়েছে? জীবনের কোনো একটা জায়গায়, কোনো একটা অধ্যায়, কোনো ধরনের কোনো ত্রুটি আর খুঁত কেউ বের করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন নবী আল্লাহ তাআলা আমাদের দিয়েছে। তো যে যে পেশায় থাকুক, যিনি যে কাজের ভিতরে থাকুক, ওই পেশায়, ওই জায়গায়ও বিশ্বনবীর কোনো না কোনো আদর্শ, তার দিক নির্দেশনা, তার জন্য হেদায়েত ওখানে রয়েছে। জীবনের শুরু থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট থেকেই যদি আমরা দেখি, নবুয়তির পুরো জীবনটা যদি আমরা দেখি, এখানে সিরাতের আলোচনার অনেকগুলো অধ্যায় আছে, অনেকগুলো ভাগ আছে। এজন্যই বলছি, এটা এত গভীর সমুদ্র, এর তলদেশে কেউ কোনোদিন পৌঁছতে পারবে না, সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসছেন, ওই সময়কালীন অবস্থা, পরিবেশ, পরিস্থিতি, বিশ্বের কি অবস্থা ছিল, এই অংশ রয়েছে। শৈশব, কৈশোর, যৌবন, এই অংশগুলো রয়েছে। নবুয়তের পূর্বের এই 40 বছরের পুরা একদিক নির্দেশনা রয়েছে। বৈবাহিক জীবন রয়েছে। নবুয়ত লাভ করার পরে এরপরে আরো দীর্ঘ জীবন রয়েছে। এর ভিতরে মাক্কি জীবন আছে, এর ভিতরে মাদানী জীবন আছে, এর ভিতরে যুদ্ধের অবস্থা আছে, এর ভিতরে বিশ্বনবীর বিভিন্ন মুজিজার আলোচনা আছে। বিভিন্ন দিক থেকে এই আলোচনাগুলো সাজানো আছে। এজন্যই আমার প্রিয় ভাই, এটা 1-2 ঘন্টার কোনো আলোচনা নয় যে এটা আলোচনা হলো শেষ হয়ে গেলে। ব্যাপক একটি বিষয়, প্রতিটা অধ্যায় আমাদের জন্য খুব দারুণ ভাবে শিক্ষণীয়। কোনো মানুষ সে ইসলাম গ্রহণ না করে, সে যদি ভালো মানুষ হতে চায়, আদর্শবান মানুষ হতে চায়, তাহলেও তাকে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে সামনে রাখতে হবে। কেউ যদি আদর্শ ভাবে তার পরিবার গঠন করতে চায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা সামনে রাখতে হবে। কেউ যদি সুন্দরভাবে দেশ পরিচালনা করতে চায়, তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনের অংশগুলো সামনে রাখতে হবে। কোন ধরনের বেইনসাফি জুলুমের কোনো অংশ এখানে নেই, কোন ধরনের মিথ্যার কোনো অংশ নেই, মানুষ ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো সিদ্ধান্ত এখানে নেই। পুরাটাই কল্যাণের, পুরাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে দিক নির্দেশনা দিয়ে বিশ্বনবী থেকে ওইভাবে গঠন করিয়ে নিয়েছে। তাহলে আমার প্রিয় ভাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাময়িক কিছু সময়ের জন্য আমরা স্মরণ করব। রবিউল আউয়াল আসছে, কিছু মিলাদ মাহফিল, কিছু আয়োজন এই মিলাদুন নবীর নামে, এটা নয়, বরং তার পূর্ণাঙ্গ সিরাত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে অধ্যায়গুলো আছে, প্রতিটা অধ্যায়ই আমাদের জন্য শিক্ষণীয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বড় চমৎকার ব্যাপকভাবে আল্লাহ তাআলা শব্দ বলেছেন, তোমাদের রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আজকে ভালো মানুষ অনেক আমরা আছি, হয়তো আংশিক ভালো, কোন এক অংশে আমাদের ভালো কিছু প্রমাণ আমরা রেখেছি, কিন্তু বাকি অংশটা আমাদের অন্ধকার। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ নেতা, যার পুরো জীবনটাই আলোকিত, পূর্ণাঙ্গভাবে আলোকিত করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছে। কোন একটা জায়গায় কোনোভাবে ভুল ত্রুটি ধরার মতন কোন সেই অবস্থার ব্যবস্থা এখানে রাখা হয়। তাহলে আমাদেরকে যে বিষয়গুলো এখান থেকে অনুধাবন করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন থেকে শ্রদ্ধার সাথে ভালোবেসে গ্রহণ করা, এবং আমার জীবনটা এভাবে গড়তে হবে এরকম সিদ্ধান্ত নেওয়া, এটা ছাড়া আসলে বিকল্প কোনো উপায় নেই। এই পৃথিবীতে আমরা যে যা করি, একটা পর্যায়ে আল্লাহর সামনে যেতে হবে, এটা হলো একদম সহজ সরল কথা। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত আমাদের কেউ আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। তো জান্নাতে আমাদের তো যেতে হবে, জান্নাতে যেতে হলে অবশ্যই বিশ্বনবীর পরিপূর্ণ সুপারিশ আর সাপোর্ট তিনি স্বীকার করতে হবেন যে সে আমার নবী, সে আমার উম্মাহ। এই যে একটা বন্ধন, এই বন্ধনের স্বীকারোক্তিটা থাকতে থাকে। আর এটা তো এমনিতেই হবে না প্রিয় ভাই। এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। খুব সহজ সরল কথা, কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আমরা যে যে অংশে আছি, যে যে অধ্যায়ে আমরা আছি, আমাদেরকে সবসময় সদা সর্বদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে সামনে রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, তোমরা যে ঈমানদার দাবি করছো, তোমাদের ঈমানের পরিপূর্ণতা কখন পৌঁছবে, ঈমানের পরিপূর্ণতায় তোমরা কখন পৌঁছবে, আল্লাহ রাসূল এ ব্যাপারেও সমাধান দিয়েছেন। আমরা তো মৌখিকভাবে আলহামদুলিল্লাহ সবাই ঈমানের স্বীকারোক্তি দিচ্ছি, কিন্তু আল্লাহ রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এটা বিশ্বনবীর কথা। আমরা দেখি যে আসলে আমরা কতটুকু ঈমানদার, কতটুকু আমরা ঈমানদার বিশ্বনবীর স্বীকারোক্তির মাধ্যমে, তার সাপোর্টের মাধ্যমে, তার বর্ণনার মাধ্যমে আমাদের ঈমানটাকে আমরা একটু মাপার চেষ্টা করি। আল্লাহ রাসূল বলেন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীতে তোমাদের এই ভালোবাসার বন্ধনগুলো প্রচলন রয়েছে। সন্তান বাবাকে ভালোবাসছে, স্বামী স্ত্রীকে ভালোবাসছে, কর্মী নেতাকে ভালোবাসছে। এই সম্পর্কের মাধ্যমে পৃথিবীটা চলছে। চলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা পরীক্ষার কথা বললেন যে আমার ভালোবাসাটা তোমার সাথে কতটুকু আছে, এই বিষয়ে পরীক্ষা হবে। তুমি যে ঈমানদার দাবি করছো,
ইমানের মৌলিক বিষয়গুলো তুমি পূর্ণাঙ্গভাবে নিজের ভিতরে যদি না আনতে পারো, তাহলে পূর্ণাঙ্গ ইমানদারও তো তুমি হতে পারবে না। এক্ষেত্রে বিশ্বনবী বললেন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, সর্বাধিক প্রিয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে হতে হবে। আর এটা শুধু মৌখিক না, এটার মাধ্যমে প্রমাণের মাধ্যমে দিতে হবে। সর্বাধিক প্রিয়, কিছুদিন আগে খেলা গেল, আমাদের বাচ্চারা যে যাকে সাপোর্ট করেছে, যে যাকে ভালোবেসেছে, তার প্রমাণ তারা দিয়েছে তাদের শরীরের ভিতরে, তাদের জার্সির ভিতরে, তাদের পতাকার মাধ্যমে বিভিন্ন ভাবে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে যে আমি অমুক দেশের কিংবা অমুক দলের সাপোর্টার। আমি যদি বলি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এটাও একটা প্রমাণ আছে। আমলের মাধ্যমে সেটা ফুটে আসতে হবে, আমার চাল চলন আচার ব্যবহারের মাধ্যমে সামনে আসতে হবে যে সত্যিকার অর্থে আমি আমার রাসূলকে ভালোবাসি। এখানে এসে আমার প্রিয় ভাই, আমরা অনেকেই হয়তো একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করি, দেখবো যে আমরা কোনো না কোনো ভুলের মাঝে হয়তো আছি। পূর্ণাঙ্গ জীবনটা আমার বিশ্বনবীর যে আদর্শগুলো রয়েছে, এটা আমার জীবনের ভিতরে বাস্তবায়ন খুবই জরুরি যদি আমি সঠিকভাবে সফলতা চাই। না হয় বিশ্বনবী আমাদেরকে তাড়িয়ে দিবেন। এ বর্ণনাও হাদিসের ভিতরে আসছে। সবাই তো দাবি করবে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত আমি। বিশ্বনবী এই উম্মতের জন্যই কাঁদছেন। সবাই যার নিজের জন্য ব্যস্ত থাকবে, কিন্তু এমন আদর্শের নবী, এমন ভালোবাসার নবী, রাহমাতুল লিল আলামিন হিসেবে যাকে আল্লাহ পাঠিয়েছেন, তিনি তো উম্মতে উম্মতে বলবে। তো উম্মত তখন সবাই বলবে যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত আমি, কিন্তু আমার আমলটা যদি ত্রুটিপূর্ণ হয়, আমার আমলটা যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে ওই জায়গায় আমি ধরা খেয়ে যাবো। এটা হলো মূল বিষয়। বিশেষ করে হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুহবান সুহবান লিমান গায়্যারা বাদি। এই শব্দটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমার জীবনের সিদ্ধান্ত গ্রহণ করার, যে আমি যেভাবে ইসলামকে রেখে এসেছি, ধর্মকে রেখে এসেছি, দিনকে তোমাদের মাঝে উপহার হিসাবে দিয়ে এসেছি, ওইভাবে সঠিকভাবে যারা চর্চা করেনি, যারা পরিবর্জন করার চেষ্টা করেছে, দিনের ভিতরে নতুন কিছু ঢুকিয়েছে, যতটুকু ভালো লেগেছে ততটুকু করেছে, তো এরা যখন বিশ্বনবীর কাছে যাবে, এরা যখন সুপারিশের আবদার করবে, তখন মাঝামাঝি একটা পর্দা পড়ে যাবে, ফেরেশতারা তাদেরকে ওখান থেকে সরিয়ে দেবে। যে আমি যে ধর্ম ইসলাম রেখে এসেছিলাম, এটাকে তোমরা পরিবর্তন করে দিয়েছি, এটার মাঝে তোমরা বেদাত ঢুকিয়েছি, এটার মাধ্যমে নতুন কিছু তোমরা আবিষ্কার করেছো, যেটা আমি করি নাই, আমি রাখি নাই, আমি বলি না। ওই জায়গায় প্রিয় ভাই, আমরা কেউ যেন আটকে না করি, এজন্য সতর্কতা। বিশ্বনবী বিদায় হজের ভাষণে ওটা আমাদেরকে জানিয়েছে যে কোরআন এবং সুন্নাহ এই আদর্শটাই রেখে দেওয়া হয়েছে। তাহলে আমাদের চলার পথে দিক নির্দেশনাগুলো কি হবে, ইসলামের সঠিক বিষয়গুলো যদি আমার ভেতরে না আসে, হয়তোবা আমি ধরা খেয়ে যেতে পারি, আটকা পড়ে যেতে পারি। এই বিষয়টি খেয়াল রাখা। সাথে সাথে পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার জন্য বিশ্বনবী যে নির্দেশনা দিয়েছে, সেটা এমন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানুষ মানুষকে পছন্দ করে, ভালো লাগে, ভালোবাসে, এর পিছনেও যৌক্তিক কারণ আছে, কিন্তু সব থেকে প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে, দিল থেকে, মন থেকে সর্বোচ্চ মর্যাদার জায়গায় তাকে রাখতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। এটাই চূড়ান্ত ফয়সালা। এখন আমরা আমাদের জীবনের সাথে মিলিয়ে নিই। একজন খেলোয়াড়ের সাপোর্টার হয়ে তার যেভাবে অনুকরণ আমরা করেছি, তার জার্সি আমার গায়ে চলে আসছে, তার নামটা আমার মুখে চলে আসছে, তার পতাকা আমার ঘরের ভিতরে চলে আসছে, আমার ছাদে চলে আসছে, তো আমি মদিনাওয়ালাকে যদি ভালোবাসি, মদিনাওয়ালারও তো একটা পোশাক আছে, মদিনাওয়ালারও তো একটা চেহারার আকৃতি আছে, তার মুখের সুন্নতি একটা অবস্থা আছে, তার মাথার একটা অবস্থা আছে, তার অন্য অন্য আনুষঙ্গিক প্রসঙ্গিক সুন্নতি যত জীবন আছে, এগুলো আমাকে ভালোবাসতে হবে। ভালোবাসার প্রমাণ দেখাতে হবে আমলের মাধ্যমে, বাস্তবায়ন করে।
শুধু মিলাদুন নবী আসলো, রবিউল আউয়াল আসলো, কিছু মিলাদ মাহফিল করলাম, মিষ্টি তাবারক খেলাম, প্রিয় ভাই দায়িত্ব শেষ। প্রথম পয়েন্টে এটা বলেছি, আমাদের নবী কোনো মাসিক নবী নয়, কোনো বাৎসরিক নবী নয়, প্রতিটা মুহূর্তে নবীকে প্রয়োজন আমাদের রয়েছে, প্রতিটা কথার সাথে আমাদের সুন্নাহ রয়েছে। কুরআনুল কারীমের পূর্ণাঙ্গ ব্যাখ্যা কেউ যদি বুঝতে চায়, তাহলে বিশ্বনবীর আদর্শটা তাকে অবশ্যই ফলো করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূলের চরিত্রের ব্যাপারে আমরা শুনলাম, রাসূলের চরিত্র আমাদের মানতে হবে, রাসূলের চরিত্রের উপরে উঠতে হবে, তো এই চরিত্রটা আসলে কি? আম্মা জান আয়েশা এক কথায় এত দামি উত্তর দিয়েছেন, এত চমৎকার ব্যাপক উত্তর দিয়েছেন, আল্লাহ তাআলা অগাধ জ্ঞান দিয়েছিলেন। মহিলা হলেই যে তারা কোনো কিছু বুঝবে না, পারবে না, এটা নয়। অনেক বড় বড় কিবারে সাহাবী, বড় বড় সাহাবী তাদের মৌলিক সমাধানগুলো আম্মাজানদের থেকে নিয়ে তাদের থেকে সমাধানগুলো জানার চেষ্টা করছেন যে আম্মাজান এই সমাধানটা বিশ্বনবী কিভাবে দিয়েছেন বা এটার ব্যাখ্যাটা কি। এখানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট একটা কথা বললেন, কানা খুলুকুহু আল কুরআন। তোমরা রাসূলকে জানতে চাও, রাসূলের চরিত্র বুঝতে চাও, কোরআন তোমার সামনে আছে, কোরআনটাই হলো রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ, কত ব্যাপক কথা! কোরআনের প্রতিটা আয়াতে যেভাবে নাযিল হয়েছে বিশ্বনবী ওভাবেই বাস্তবায়ন করেছেন। যেভাবে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, হুকুম দিয়েছেন, ওই বিষয়টা ওইভাবেই বিশ্বনবী করেছেন। এটাই রাসূলের চরিত্র, এটাই রাসূলের আখলাক। তাহলে আমার জীবনের সফলতার জন্য এই কোরআনুল কারীম আমার সামনে রাখতে হবে, রাসূলের সিরাত আমার সামনে রাখতে হবে, সুন্নতি এই জীবন ব্যবস্থা সামনে রাখতে হবে। এর প্রয়োজনীয়তা ব্যাপক। এটা শুধু মৌলিক আলোচনা করলাম বা এক দুই জুমা এটার আলোচনা হলো, এটা নয়। এটা ছাড়া কোরআন বোঝাই সম্ভব নয়, এটা ছাড়া সত্যিকার মুসলিম হওয়াই সম্ভব নয়। সিরাতের প্রয়োজনীয়তা আসলে, সত্যিকার একজন মুসলিম যদি আমি হতে চাই, প্রতিটা কথার ব্যাখ্যায় বিশ্বনবীর আদর্শটা কি এটা আমাকে জানতে হবে। এটাই হলো সিরাত, এটাই হলো নবী চরিত্র। এর মাধ্যমে আল্লাহ তাআলা সমাধান দিয়েছে। কোরআনুল কারীম যেটা বলেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বাস্তবায়ন করেছে। একজন মুসলমানের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন এবং সুন্নাহর ভিতরেই চলে আসছে, কালেমার ভিতরেই চলে আসতে হবে। এর ব্যাখ্যা বিভিন্ন ভাবে আসে। আমরা যে কালেমার স্বীকারোক্তি দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে মৌলিকভাবে দুটি অংশ রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এর মাঝে 12টি অক্ষর রয়েছে, হরফ রয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মাঝেও 12টি হরফ রয়েছে। এখানেও কোনো ধরনের শব্দ মক্কাওয়ালা বা ওরকম কোনো হরফ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতর আল্লাহ তাআলা উভয়টার মাঝে আল্লাহ তাআলা মিল রেখেছেন, চমৎকার ভাবে সাদৃশ্যতা রেখেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ বান্দার মনের ভিতরে থাকবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার কেউ নেই। মনের ভিতরে সেই ঈমান শক্তি আর পাওয়ার থাকতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সূরত সিরাত, তার বাহ্যিকভাবে অবয়বে চেহারার ভিতরে, তার চাল চলন আচার ব্যবহারে থাকতে হবে। উভয়টার সম্মিলন যখন হবে তখনই একজন মানুষ পূর্ণাঙ্গ মুসলমান। একজন মুসলমানের দৈনিক জীবনের ভিতরে যেভাবে 24টা ঘন্টা আছে, ঠিক কালেমার জীবন ব্যবস্থায় নিজেকে সাজাতে হলে এই 24টা অক্ষর দিয়ে তার জীবনটাকে পূর্ণাঙ্গ ভাবে সাজাতে হবে। যা কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে। ঈমানের মৌলিক পাওয়ারটা আল্লাহ তাআলা এখানে রেখেছে। তাহলে বিশ্বনবীকে শুধু কিছু মিলাদ মাহফিল আয়োজনের মাধ্যমে কিংবা কিছু দেওয়াল লেখনের মাধ্যমে মিলাদুন নবীর উপরে এটা নয়। এটার অর্থ হলো আমার জীবনটাকে এভাবে সাজাতে হবে, এই সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে হবে। এই ভালোবাসাটা দিনের সর্বোচ্চ অন্তরের ভেতর থেকে রাখতে হবে। দিনে রাতে, আলোতে আধারে, যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, সফরে হাজরে, সব জায়গায় রাসূলকে নিয়ে চর্চা করতে হবে, রাসূলের ভালোবাসাটা আমাদের ভিতরে রাখতে হবে। এটা হলো মৌলিক আরেকটি পরামর্শ। এভাবে যদি আমরা জীবনের সিদ্ধান্ত নিতে পারি,
ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই আমাদের মুক্তি দিবেন, আমাদের সফলতা আসবে। এছাড়া শুধু মৌখিকভাবে শুধু বললাম পরিপূর্ণ দায়িত্ব আদায় হবে না। বাহ্যিকভাবে যেভাবে ভালোবাসার জন্য আমরা প্রমাণ দেই, যেভাবে স্লোগান দেই, ঠিক একইভাবে রাসূলের স্লোগান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরূদের মাধ্যমে প্রতিটা মুহূর্তই ওইভাবে উজ্জীবিত করে রাখতে হবে। যেভাবে আমরা সিরিয়াস হয়ে যাই যে হ্যাঁ অমুক দল জিতবে, অমুক দলের সাপোর্টার, যেভাবে আমাদের তরুণদের মাঝে, আমাদের যুবকদের মাঝে, আমাদের বড়দের মাঝে যে একটা আগ্রহ উৎসাহ কাজ করে, আমার প্রিয় ভাই আমরা মদিনা ওয়ালার নেটওয়ার্কের ভিতরে চলে আসি, এই সুন্নাতের ভিতরে চলে আসি। সূরা এবং সিরাত আমার বাহ্যিক অবয়ব, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, সবগুলোর ভিতরে রাসূলের সুন্নতি পোশাক, সুন্নতি আদর্শ, সুন্নতি লিবাস এগুলো নিয়ে আসার চেষ্টা করা। এটা আমাদের জন্য খুবই জরুরি। না হয় শুধু মৌখিক ভালোবাসা, পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে আমি কিন্তু আল্লাহ রাসূলের সামনে দাঁড়াতে পারবো না। হয়তো বা কারো কারো জীবনে এমনও হয়ে যাবে যে আমি দাবি করছি, আমি ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি, হাউজে কাউসারের কাছাকাছি যখন যাব তখনই আমাকে ওখান থেকে টেনে বের করে দেওয়া হবে। সুফতান সুফতান লিমান গায়রা বালি, যদি পূর্ণ অনুসরণ আমার না থাকে। এই অনুসরণের সাথে ক্ষমার কথা এসেছে, এই অনুকরণের সাথে পূর্ণাঙ্গ সফলতার কথা এসেছে। তাহলে এই হাদিস থেকে আমাদের মৌলিক যে শিক্ষা, আমরা যে পৃথিবীতে ভালোবাসি একে অপরকে, সর্বাধিক ভালোবাসাটা রাসূলের সাথে থাকতে থাকতে। এখন আমরা হয়তো বলতে পারি হ্যাঁ ভালোবাসি, কিন্তু ভেতরে ওই ভালোবাসা নেই, এটা একটা মুনাফিকি চরিত্র। বিশ্বনবী যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার নিজের জানের থেকে বেশি ভালো এখনো বাসতে পারি। স্পষ্ট তিনি বললেন, তাদের ভিতরে মুনাফিকি ছিল না, যেটা মনের ভিতরে সেটাই বলে ফেলতেন যে আমি ভালোবাসি, সব থেকে ভালোবাসি, কিন্তু আমার নিজের থেকে এখনো ভালোবাসতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন, ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার মুসলমান হতে পারবে না। বিষয়টা বোঝার চেষ্টা করুন প্রিয় ভাই। আমরা তো ভালোবাসি, আমার বিবিকে আমি অনেক ভালোবাসি, আমার সন্তানকে অনেক ভালোবাসি, আমার বাবাকে আমি অনেক ভালোবাসি, মাকে অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু সর্বাধিক ভালোবাসাটা প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে থাকতে। এর প্রমাণ আমাদেরকে দিতে হবে। যতদিন এটা না আসবে চেষ্টা করা, আর সেটা কিভাবে? আমলের মাধ্যমে, তার সিরাতটাকে পড়ে নিজের জীবনের সাথে বাস্তবায়ন করার মাধ্যমে, যে আমার রাসূল বাবা হিসেবে কেমন ছিলেন, আমার রাসূল একজন অভিভাবক হিসেবে কেমন ছিলেন, আমার রাসূল একজন রাষ্ট্রীয় নাগরিক হিসাবে কেমন ছিলেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা অবস্থায় কেমন ছিলেন, সেনাপতি হিসাবে কেমন ছিলেন, নানা হিসাবে কেমন ছিলেন, প্রত্যেকটা অধ্যায়ে বিশ্বনবীর সুন্নাহ রয়েছে। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই উসওয়াতুন হাসানা খুঁজতে হবে। আমি যে কাজ করছি এই কাজের সাথে বিশ্বনবীর কি হুকুম রয়েছে, আমি যে আমলের ভিতরে এখন আছি এখানে বিশ্বনবীর কি নির্দেশনা রয়েছে, এটা বের করতে হবে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমাদের সামগ্রিকভাবে ভবিষ্যৎ জীবনে যতদিন আমরা বেঁচে থাকি, শুধু একদিন মিলাদুন নবীর একদিন বা এক মাস বা কিছু সময় এটা নয়, মৃত্যু পর্যন্ত, জান্নাত পর্যন্ত রাসূলকে ফলো করে আমাদেরকে চলতে হবে। আর ভালোবাসার ক্ষেত্রে এর সবার থেকে সবার আগে প্রথম নাম্বারই রাসূলকে রাখতে হবে। মিওয়ালিদিহি সন্তানের কথা এসেছে, মা বাবার কথা এসেছে, এক কথায় সমগ্র মানব সভ্যতা, মানব সবার কথা চলে এসেছে। সবার থেকে বেশি ভালোবাসতে হবে। আর ভালোবাসার মৌলিক যতগুলো কারণ আছে, ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু শিরোনামটা বলছি। আমরা যে একে অপরকে ভালোবাসি, ভালো লাগে, একজন অন্যজনের অনুরাগী হয়ে যায়, তার অনুসারী হয়ে যায়, এর পেছনে যৌক্তিক যতগুলো কারণ আছে সমস্ত কারণগুলো পূর্ণাঙ্গ মাত্রায় শতভাগ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল। সুবহানাল্লাহ। সৌন্দর্যের কারণে ভালোবাসা, ভালো লাগে, রাসূলের সৌন্দর্যের বর্ণনাটা একটু পড়ে দেখবেন সিরাতের ভিতরে।
চাঁদ সূর্যের সৌন্দর্যকে হার মানায়, আল্লাহ রাসূলের সৌন্দর্যটা এমন ছিল। পৃথিবীর সবচেয়ে বেশি সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দিয়েছে। বিস্তারিত দীর্ঘ বর্ণনা এখানে আছে। দানশীলতার কারণে অনেক দান করে তো তার পিছনে থাকি। দানশীলতার দিক থেকে বিশ্বনবীর থেকে বেশি দানশীল এই পৃথিবী থেকে বাসে রেহেল মুরসাল, যা আসছে সব দান করে দিয়ে গেছে। এরকম আদর্শ পৃথিবীতে খুঁজে পাওয়া যায়। আত্মীয়তার বন্ধনে মানুষ ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, দেখো তোমাদের এই আত্মীয়তা এগুলো পরে হয়েছে, কিন্তু তুমি মৌলিকভাবে দুনিয়া আখিরাতের সুখ শান্তি সফলতা, এই সফলতা তোমার কিভাবে আসবে, এটা যদি রাসূল না আসতেন, রাসূল না বলতেন, পৃথিবীতে তোমরা এটা জানতেও না, বুঝতেও না। কুনতুম আলা শাফাআতিন মিনান নার, তোমরা জাহান্নামের গর্তের কিনারায় ছিলে, তোমার কোন আত্মীয় সেখান থেকে তোমাকে বাঁচাতে পারতে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, নবী ছিলেন তোমাদের সবচেয়ে নিকটবর্তী, সবচেয়ে কাছের আত্মীয়, সবচেয়ে আপন। তিনি তোমাদেরকে ওখান থেকে বের করে কিভাবে তুমি মুক্তি পাবে, কিভাবে তুমি জান্নাতে যাবে, কোন আমলের কারণে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ, প্রতিটা বিষয় সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এই নবী তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। একজন বাবা যেভাবে তার সন্তানকে শিক্ষা দেয়, তার থেকেও আরো মমতা নিয়ে বিশ্বনবী এই উম্মাহকে শিক্ষা দিয়েছেন। বিমানজিলাতিল ওয়ালিদ, সালমান ফারসিকে ওই সময়ের মানুষটা বিভিন্ন ভাবে টিটকারি করছে যে তুমি এমন ধর্ম ছেড়ে আসছো, তো এই ধর্মের ভিতরে তো কোনো জিনিস অস্পষ্টতা নেই, যা আছে সব বলে দিচ্ছে, খোলা সব কিছু একদম। তখন সালমান ফারসি কথা বললেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দিয়েছেন যে ইসলামের ভিতরে কোনো জিনিস আল্লাহ অস্পষ্ট রাখেন নাই। কিভাবে কি করব, আমার প্রিয় নবী সবগুলো বিষয় স্পষ্ট করে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছে। কিভাবে হাঁটবো, কিভাবে চলবো, সাংসারিক জীবন কিভাবে করব, স্বামী স্ত্রী একত্রে কিভাবে থাকবো, সেই সুন্নাহগুলো আমার রাসূল আমাকে শিক্ষা দিয়েছেন, যাতে ওই জায়গায় কারো কাছে আমার যেতে না হয়। পূর্ণাঙ্গতা, ইসলামের পরিপূর্ণতা বুঝিয়েছি। এবং সেক্ষেত্রে সালমান ফারসি কথাও বলেছেন যে এমন ভাবে শিক্ষা দিয়েছেন যে আমি ওয়াশরুমে বাথরুমে কিভাবে বসবো সে পদ্ধতিটাও আমার প্রিয় হাবিব আমাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যে একজন ইসলামের অনুসারী, কোনো জায়গায় কোনো অস্পষ্টতা নেই, কোথায় কি করব, কিভাবে করব, কতটুকু করব, কোন পদ্ধতিতে করব, সবকিছু বিশ্বনবী সুন্দরভাবে আমাদেরকে জানিয়েছেন। তাহলে ভালোবাসতে হবে, এবং ভালোবাসার পেছনে যৌক্তিক মৌলিক যতগুলো কারণ আছে, সমস্ত কারণ পূর্ণ মাত্রায় পরিপূর্ণভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। জ্ঞানের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, অনেক জ্ঞান। আল্লাহ রাসূলের ব্যাপারে বলা হয়েছে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের জ্ঞান, সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা সরওয়ারে কায়নাত সাইয়্যিদে দো জাহানকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোন এমন দিক আছে যে দিকটায় রাসূল অসম্পূর্ণ, নাউযুবিল্লাহ, যে তাকে ভালোবাসবো না, তার অনুসরণ আসবে না, তাকে পূর্ণাঙ্গভাবে আমরা ফলো করতে পারবো না, এমন কোন জায়গায় ত্রুটিটা রয়েছে? আল্লাহ তাআলা এজন্য বলেন যে এই ভালোবাসা ছাড়া তোমরা পূর্ণাঙ্গ ইসলাম, মুসলমান, ঈমানদার হতে পারবে না। তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হয়েছে তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি, বেশ কিছু সময় ওমর রাদিয়াল্লাহু আনহু চুপ ছিলেন। এরপরে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করলেন, মনের ভিতরে যে জটিলতা অস্পষ্টতা ছিল সব বের করে দিলেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার নিজের জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী সাথে সাথে বললেন, আল-আন ইয়া ওমর, ওমর এখন তুমি পূর্ণাঙ্গ মুসলমান হয়ে গেছো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, কি করণীয় নিশ্চয়ই হাদিস থেকে আমরা বুঝে গেছি যে আমার সুরাত, সিরাত, আমার চলাফেরা, আমার আচার ব্যবহার, আমার রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, আমার সামাজিক ব্যবস্থাপনা, আমার পরিবার গঠন, পরিবার নীতি কেমন হওয়া দরকার, এই এক হাদিসের মাধ্যমে আমাদের জীবনে সব চলে আসবে। প্রধানতম বিষয় আমার সামনেটা রাখতে হবে। আমরা তো জান্নাতে যেতে চাই, এক্ষেত্রেও বিশ্বনবী আমাদেরকে নির্দেশনা দিয়েছে, মান আহাব্বা সুন্নতি, আমি যে আদর্শটা রেখে গেছি, তো রাসূলের আদর্শ পূর্ণাঙ্গভাবে আমি যেখানেই থাকি, যে অধ্যায় থাকি, যে অবস্থায় থাকি, ওখানেই এই দিক নির্দেশনা আছে। তো এই সুন্নাহগুলোকে দিল থেকে মহব্বত করে
ভালোবেসে এটা অনুসরণ করা। শুধু জানলাম আমলে আনলাম না এমনটা নয়। এই আলোচনা শোনার পরে যার ভিতরে ঈমান আছে, ঈমানের তাকাজা আছে, ঈমান একটু নাড়া দেবে, পরিবর্তন হওয়ার চেষ্টা করবে, যে এতদিন যেমন ছিলাম এই রবিউল আউয়াল মাস আসবে জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে ফেলবো, রাসূলের সুন্নাহয় আলোকিত করে ফেলবো। আমি পূর্ণ নাজাত আর মুক্তির জন্য আমার নিজেকে, বিবেকে, আমার সন্তানকে, আমার পরিবারের সদস্যদেরকে সুন্নাতের আলোয় আলোকিত করে ফেলবো। কারণ এছাড়া তো আমি ঈমানদারই হতে পারছি না। বিশ্বনবীর হাদিসে আসছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমাকে তোমরা ভালোবাসো দাবি করছো, এই ভালোবাসার প্রমাণই হলো আমার সুন্নাহকে তোমাকে ভালোবাসতে হবে। আর সে ভালোবাসা অনুসরণ অনুকরণের মাধ্যমে, শুধু মৌখিক স্বীকারোক্তির মাধ্যমে নয়। স্বীকারোক্তির মাধ্যমে মক্কার ওই অসভ্য যারা ছিল, ওই জাহিলি যুগ, বর্বর যুগে যারা ছিল, তারাও কিন্তু রসুলকে মানত, রসুলকে মুহাম্মদ এই নাম হিসাবে মানত, রসুল হিসাবে মানত না। 40 বছর পর্যন্ত কোনো ধরনের কোনো ইখতিলাফ ছিল না, কোনো ধরনের দূরত্ব ছিল না। যখনই বিশ্বনবী নবুয়তের কথা বললেন, তখনই তাদের সাথে সংঘর্ষ শুরু হয়ে গেল। আল আমিন হিসাবে তাকে মানত, মুহাম্মদ হিসাবে মানত, সবচেয়ে বড় বিশ্বাসী হিসাবে মানত, এগুলো তারা করত। কিন্তু যখন ঈমানের কথা বললো, তাওহীদের কথা বললো, তখনই দূরত্ব শুরু হয়েছে, সংঘর্ষ শুরু হয়েছে, তখনই জীবন মরণের সেই যুদ্ধে তারা নেমে গেছে। এর আগ পর্যন্ত রসুলকে মেনেছে, রসুলকে ওই সভ্যতার মানুষও মেনেছে। এই মানার অর্থ তারা মুক্তি পেয়েছে, নাজাত পাবে, বিষয়টি এমন নয়। এখানে বিশ্বনবীর ব্যাখ্যা দিলেন, ওমান আহাব্বানি, তুমি আমাকে যে ভালোবাসো, সেই ভালোবাসাটা অবশ্যই এই সুন্নাহকে ভালোবেসে, সুন্নাহকে অনুসরণ করে তারপরে করতে হবে। তাহলে এটাও একটা আমাদের জন্য সিদ্ধান্ত যে আমরা কি করি। এরপরে বিশ্বনবী বললেন, তুমি যদি সত্যিকার অর্থে আমাকে ভালোবাসো, তোমার ফলাফল সমাধান হলো ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে সত্যিকার আমার সুন্নাহকে ভালোবাসলো, আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জান্নাতে যাওয়ার প্রয়োজন। আলোচনার শুরুতে এটা ছিল যে জান্নাতই আমাদের মূল টার্গেট। তো সেটা কিভাবে যাব? এই যাওয়ার প্রক্রিয়া হলো রাসূলকে ভালোবেসে পূর্ণাঙ্গভাবে তাকে অনুসরণ করে এই মহব্বতকে সামনে নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে, তখনই আমরা পারব। তাহলে আমাদের সামনে রবিউল আউয়াল এই চাঁদ আসছে, পুরো মাস ব্যাপী বিভিন্ন আয়োজন, সিরাত সংক্রান্ত যত আয়োজন আছে, সমস্ত আয়োজনে আমাদের সার্বিকভাবে উপস্থিতি, সহযোগিতা সবকিছুই আমাদের এখানে কামে। এবং শুধু এটা নয়, আমরা নিজেরাও কিছু ব্যক্তিগতভাবে প্রত্যেকটা পরিবার, অভিভাবক যারা আছেন, যে রাসূলের সিরাত সম্পর্কে জানবো। এই রবিউল আউয়াল চাঁদ আসছে, সিরাতের ভালো একটা গ্রন্থ, বাংলায় অনেক গ্রন্থ এখন আছে, পুরো একটা ভালো গ্রন্থ কিনবো, নিজেরা পড়বো, প্রতিদিন 10 মিনিট হলেও এক একটা অধ্যায় নিয়ে কিছু অংশ নিয়ে আমরা একটু চর্চা করবো, সন্তানদেরকে শিক্ষা দিব যে আমার প্রিয় হাবিব রাসূল এমন ছিল। রাসূলকে ভালোবেসে মাসব্যাপী কত আয়োজন, কত মানুষ করে। এই মাসে পুরুদের পরিমাণ সর্বাধিক যাতে হয়, এই চেষ্টা আমরা করব। যেহেতু রাসূলের শুভাগমন এবং বিদায় পুরোটাই এই মাসের ভিতরে আলোচনায় আসছে, তো রাসূলের সম্মানার্থে আমরা কি আমল করতে পারি? রাসূল যে আমলে সবচেয়ে বেশি খুশি হন, দুরূদের আমল। আমরা এই পুরো মাসের ভিতরে একটা টার্গেট করে নিতে পারি যে পুরো মাসের ভিতরে আমরা কমসে কম 100 লক্ষ বার যে আল্লাহ রাসূলের উপরে দুরূদ পাঠ করব। প্রতিদিন কতটুকু হয় ওই পরিমাণ হিসাব করে আমার দুরূদের যে আমলটা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কিংবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আমার দৈনিক যত সংখ্যা আসে ওইভাবে আমরা আমলগুলো নিজেদের ভিতরে নিয়ে আসার চেষ্টা করি। নবীজি মানবতার নবী ছিলেন, মানবিক যত কার্যক্রম আছে, বিভিন্ন উপলক্ষে সপ্তাহব্যাপী সেবা সপ্তাহ, অনেক কিছু আমরা ঘোষণা করি, অনেক কোম্পানি অনেকভাবে আমরা এগুলো করি। তো রাসূলের শুভাগমন উপলক্ষে আমরাও আমাদের থেকে বিভিন্ন ধরনের মানবিক নবী, সমাজের জন্য যেটা কল্যাণকর, এরকম কাজ আমরা করতে পারি, মানুষের উপকার হয়। যেহেতু রাসূল খায়রুন নাস, মান ইয়ানফাউন নাস, যে বেশি মানুষকে উপকার করে সে শ্রেষ্ঠ মানুষ। তাহলে মানুষ কিভাবে উপকৃত হয়, এরকম কিছু কার্যক্রম সামাজিকভাবে সমাজের বিভিন্ন সংস্থা, বিভিন্ন ধরনের যারা যেভাবে আছে ওভাবে আমরা এটা গ্রহণ করতে পারি। বিভিন্নভাবে আমরা যে রক্তদান কর্মসূচি, পরিচ্ছন্নতা কর্মসূচি, এই জাতীয় যে মানবিক কাজগুলো রয়েছে, সামাজিক কাজগুলো রয়েছে, হেল্পফুল ফজল রাসূল যে সংগঠন করেছে, সেখানে যে কার্যক্রমগুলো ছিল, যুব সমাজ এটাকে আঁকড়ে ধরতে পারো, এটার মাধ্যমে সমাজকে সুন্দরভাবে পরিচালনা করতে পারো, সামাজিকভাবে পরিপূর্ণ একটি হয়ে এই জিনিসগুলো সমাজের সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলা, এটা আমাদের দায়িত্ব।
এছাড়াও রসুলকে ভালোবাসছি। তো এই মাসে রসুলের সম্মানার্থে যাদের সামর্থ্য আছে, সুযোগ হলে পারলে রসুলের সাক্ষাতে আমরা চলে যাই, উমরায় চলে যাই, রসুলকে সরাসরি সালাম দেওয়ার সেই সৌভাগ্যতা অর্জন করি। তাহলে শুধু রবিউল আউয়াল আসলে কিছু আলোচনা শুনলাম, কিছু মিষ্টি মুখ করলাম, এটা নয়। জীবনে বাস্তবায়ন করতে হবে, সুন্নাহগুলো জীবনে আনতে হবে, এবং আমার পড়ার টেবিলে, আমার ঘরের ভিতরে সিরাত করবো, জীবন করবো, এরকম স্লোগান সামনে রেখে সুন্দরভাবে এটাকে সাজাতে হবে। বিভিন্ন আয়োজন আছে, অনেক ধরনের চিত্রাঙ্গন, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, পাঠচক্র, অনেক কিছুই আছে, যার যেভাবে সম্ভব ওভাবে আমরা করবো। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের পক্ষ থেকে একটা আয়োজন ওখানে সামনে আছে, যারা এখানে অংশগ্রহণ করবে সেখানে করবে। আশপাশের মসজিদ গুলোতে আমাদের বিভিন্ন সিরাত কেন্দ্রিক অনেক প্রতিযোগিতা আছে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে অনেকগুলো আছে। তো যার যেভাবে সুযোগ হয়, রসুলের মহব্বত আর ভালোবাসার প্রমাণ রক্ষার্থে রসুলের জীবনীগুলো যাতে আমাদের সামনে চলে আসে, লেখাপড়ার মাধ্যমে, বলার মাধ্যমে, আমলের মাধ্যমে, এক কথায় সুন্নাহগুলোকে অনুসরণ করে রসুলকে পূর্ণ ভালোবেসে রসুলের সাথে জান্নাতের সঙ্গী হওয়ার মতো সেই উপযুক্ততা নিজেদের ভিতরে তৈরি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে এই হেদায়েতগুলো গ্রহণ করে জীবন এবং মৃত্যুর পরে উভয় জগতই আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ সফলতা আমাদেরকে দান করুন। রাসূলকে আমরা যেভাবে দুনিয়ায় পেতে চাই, কবরে পেতে চাই, হাসরে পেতে চাই, রাসূলের সাথে আমরা জান্নাতে যেতে চাই। বেশি থেকে বেশি দুরূদের আমল করার চেষ্টা করব, এবং যারা এখনো পরিবর্তন করার সিদ্ধান্ত নেই, আমরা নিজেরা বাহ্যিকভাবে, পারিবারিকভাবে, সন্তানদের দিক থেকে আস্তে আস্তে কিভাবে পরিবর্তন হতে পারে। এতদিন চেহারার দাড়ি এক ধরনের ছিল, এখন দাড়িওয়ালা চেহারাটা যাতে চলে আসে। রসুলের ভালোবাসার প্রমাণ, এটা ওয়াজিব গুরুত্বপূর্ণ আমল। অনেক গুনাহের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার আমল থেকে বরবাদ করে দেন, বাতিল করে দেন। ওই গুনাহ থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে রাখেন। তো সূরা সিরাত সার্বিকভাবে সমস্ত কিছু মিলিয়ে যাতে সুন্দর একটি জীবন, আলোকিত একটি সময় আমাদের সামনে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই প্রার্থনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।